পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর দেওয়া চূড়ান্ত চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। সাদা খাতা জমা দিয়ে কিন্তু এই পুরো নিয়োগেও কি চাকরি হয়েছিল এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। একের জায়গায় অন্য পদে নিয়ম না মেনেও চাকরি হয়েছিল এমনটাই পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সূত্র মারফত খবর। সূত্রের খবর, সিবিআই এর পেশ করা চার্জশিটে 8টি পুরসভার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে উত্তর এবং দক্ষিণ দমদম রয়েছে কামারহাটি পুরসভা, বরানগর পুরসভা। চূড়ান্ত চার্জশিটে নাম রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, এমনকি বনগাঁ পুরসভার নামও। পুরসভায় 600টিরও বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে বলে সিবিআই এর দাবি। এই যে আজকের চার্জশিট, সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে, ইনক্লুডিং সুজিত বোসের 2 শালিকা। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে তো। পিএমএলএ কার আছে? ওয়েট অ্যান্ড সি। ফিরাদ হাকিম থেকে, সুজিত বোস থেকে, রথিন ঘোষ থেকে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস, 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবিএস ইনফোজোন, সেই অয়নশীলের যে কোম্পানি, তার নাম সামনে এসেছিল এবং তারপরে সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। রীতিমতো রেড চার্ট করে বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করা হয়েছিল পুরসভায়। শ্রমিক, ড্রাইভার, সাফাই কর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি, টাইপিস্ট, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেড চার্ট ছিল। এবং সিবিআই এর যে চূড়ান্ত চার্জশিট সামনে এসেছে, সেখানে এবার 8টি পুরসভার নাম পাওয়া গিয়েছে, যেখানে অন্তত 600টি পদে বেনিয়ম হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। এর সঙ্গে বিজেপি আসার কি সম্পর্ক? তদন্ত তো করছে সিবিআই, তদন্ত করছে তো ইডি, সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এর সঙ্গে বিজেপি করার কি সম্পর্ক? এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি। যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।